বুয়েট ভর্তি পরীক্ষা আসা এই ম্যাথটা একটু খেয়াল করো। এই ম্যাথটা কি করব, তোমরা এর ইন্টিগ্রেশন যখন তোমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল করছিলা তখন তোমাদের যদি ভালো মতো করা থাকে তাহলে তোমরা বুঝবা যে এই অঙ্কে এক্স ইকুয়াল টু কি ধরতে হবে। আমি একটু দেখতে চাই চ্যাট বক্সে তোমরা একটু রিপ্লাই করবা, ভাই এই ম্যাথে এক্স ইকুয়াল টু কি ধরতে হবে। নাহিদ কারেক্ট অ্যান্সার করছে, নাহিদ। তৌসিফ, তৌসিফের ভাই একটু ভুল হয়ে গেছে। মামুন, হ্যাঁ ঠিক আছে। মেরিন, মেরিন হ্যাঁ ঠিক আছে। ফারহান, সবারটা পড়তে পারতেছি না, এত দ্রুত আসতেছে যে নাম চলে যাচ্ছে। ওকে, হ্যাঁ আমি একটু বলে দিই, আর লিখতে হবে না ভাই, ঠিক আছে। এক একটা প্যাটার্নের জন্য এক্স ইকুয়ালস টু এক একটা ধরলে অঙ্কগুলা করা আমাদের জন্য সুবিধাজনক হয়। হ্যাঁ, যেমন এই অঙ্কের জন্য আমার এক্স ইকুয়ালস টু ধরতে হবে হচ্ছে এ ট্যান থেটা। আমি এখানে এক্স ইকুয়ালস টু ধরে নিব এ ট্যান থেটা। এক্স ইকুয়ালস টু এ ট্যান থেটা। যদি এ ট্যান থেটা না ধরে অন্য কিছু ধরো তাহলে কিন্তু ম্যাথটা মিলানো অনেক টাফ হয়ে যাবে। সো আগে থেকেই তোমার বুঝতে হবে যে এটাতে কি ধরে অ্যাপ্রোচ করতে হবে ম্যাথটা। কিভাবে বুঝবো কি ধরতে হবে, এটা ভাই প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি বুঝতে পারবা, হ্যাঁ তাড়াতাড়ি বুঝতে পারবা। ডিএক্স ইকুয়ালস টু কি হবে ভাই, ডিএক্স ইকুয়ালস টু হবে হচ্ছে ট্যান থেটার ডিফারেন্সিয়েশন কি সেক স্কয়ার থেটা, এ সেক স্কয়ার থেটা ডি থেটা, ঠিক আছে। এবার আবারও আমি লোয়ার লিমিট এবং আপার লিমিটকে ট্রান্সফর্ম করে নেব। আমার মেইন অঙ্কে চলক ছিল এক্স, আমি এক্সটাকে থেটা চলকের মাধ্যমে লিখতেছি। আপার লিমিট এ, লোয়ার লিমিট 0। যখন এক্স এর ভ্যালু 0 তখন থেটার ভ্যালু কি হবে ভাইয়া একটু খেয়াল করো তো। এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে ট্যান থেটা ইকুয়ালস টু 0, থেটা সমান ট্যান ইনভার্স 0 মানে হচ্ছে 0। আবার এক্স এর ভ্যালু যখন এ, ট্যান থেটা ইকুয়ালস টু কিন্তু তখন 1, থেটা সমান ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, পাই বাই 4, ঠিক আছে। এখন আমি যদি ইয়ে করি তাহলে দেখো কি হচ্ছে। আমি লোয়ার লিমিট 0-র জায়গায় লিখবো 0, আপার লিমিট এর জায়গায় লিখবো পাই বাই 4। এবার ডিভাইডেড বাই দাগটা, ঠিক আছে। একটা ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ এক্স স্কোয়ার, এক্স মানে কিন্তু এ ট্যান থেটা ধরে নিছি, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমি লিখবো এ স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা, এ স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা, তার উপরে হোল স্কোয়ার। আর উপরে কি লিখবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় আমি আবার লিখবো এ স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা, তার পাশে হবে হচ্ছে ডিএক্স। ডিএক্স মানে কি ভাই, ডিএক্স মানে হচ্ছে এই যে এ সেক স্কোয়ার থেটা ডি থেটা, ডিএক্স মানে হচ্ছে এ সেক স্কোয়ার থেটা ডি থেটা। ওকে, নেক্সট লাইন, পাই বাই 4। আমি যেটা করতে পারি লবে এ স্কোয়ার কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা, এ স্কোয়ার যদি কমন নিই। আর হরে একটু খেয়াল করো, আমি একটা লাইন স্কিপ করতে চাচ্ছি, এত লাইন লিখতে চাচ্ছি না। একটু দেখো তো স্কিপ করলে তোমরা বুঝবা কিনা। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা, ঠিক আছে। আমি যদি এখানে স্কোয়ারটা কমন নিই তাহলে কি থাকবে ভাইয়া 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। যদি এখান থেকে আমি এ স্কোয়ারকে কমন নিই তাহলে কি থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা মানে কি ভাইয়া সেক স্কোয়ার থেটা, ঠিক আছে। সেক স্কোয়ার থেটা থাকবে আর তার উপরে থাকবে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার থেটা তার উপরে স্কোয়ার, তার মানে এটা আসতেছে হচ্ছে এরকম এ টু দি পাওয়ার 4 sec টু দি পাওয়ার 4 থেটা, ঠিক আছে। আর এখানে যা আছে তাই থাকবে এ সেক স্কয়ার থেটা ডি থেটা। তোমরা বলো তো ভাই লাস্ট লাইনটা বুঝছো কিনা, চ্যাট বক্সে একটু ইয়েস লিখে জানায় দাও। চ্যাট বক্সে একটু লিখে জানায় দাও। ওকে, না সাজিদ না কিভাবে ভাইয়া, সবাই হ্যাঁ লিখলো। ওকে, যেটা হয়েছে সাজিদ
সেটা হচ্ছে এই যে তুমি হর থেকে এ স্কোয়ার কমন নিবা, এ স্কোয়ার কমন নিলে থাকবে 1 + tan² থিটা, ঠিক আছে? 1 + tan² থিটা মানে sec² থিটা, তাহলে হরে থাকতেছে এ স্কোয়ার sec² থিটা তার উপরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ারটা হয়ে যাবে a⁴, sec² হয়ে যাবে sec⁴। তারপরে না বুঝলে ভাইয়া সরি। ওকে, এবার দেখো তুমি এই এ স্কোয়ার গুলা কিন্তু কাটাকাটি করতে পারো। কিভাবে কাটাকাটি করতে পারো? উপরে আছে এ স্কোয়ার আর এ, দ্যাট মিনস উপরে আছে কিন্তু a³, নিচে আছে a⁴। a³ আর a⁴ কাটাকাটি করলে নিচে থাকবে এ, নিচে শুধু একটা এ থাকবে। তাহলে আমি একটা এ কে 1/a আকারে বাইরে লিখলাম, একটা এ কে 1/a আকারে বাইরে লিখলাম। আর একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি দেখতেছো নিচে আছে sec⁴ থিটা, আর নিচে দেখো sec⁴ থিটা আছে, আর উপরে আছে sec² থিটা। কাটাকাটি করলে দেখা যাবে এখানে নিচে থাকতেছে sec² থিটা, নিচে থাকতেছে sec² থিটা, আর উপরে থাকতেছে 1 - tan² থিটা d থিটা, ঠিক আছে? ওকে, নেক্সট লাইন, নেক্সট লাইন হচ্ছে 1/a। নেক্সট লাইন সহজ, এই sec² থিটা যে হরে আছে, হরের sec² থিটাকে আমি ভেঙে লিখতে পারি 1 + tan² থিটা, আর উপরে আছে 1 - tan² থিটা। এখন বলো তো ত্রিকোণমিতির একটা ফর্মুলা চলে আসছে কিনা, বলো তো এখানে কোন ফর্মুলাটা চলে আসছে? 1 - tan² থিটা ডিভাইডেড বাই 1 + tan² থিটা, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ত্রিকোণমিতিতে আছে, কে কে জানো? cos2 থিটা, রাইট। ওকে, ময়নুল, আনিশ, হ্যাঁ, অর্ণব, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, cos2 থিটা, সিয়াম cos2 থিটা, শান্ত, সবাই ঠিকঠাক লিখছে। তার মানে এটা আমার তো ভাইয়া এখানে জায়গা নেই, তাহলে আমি একটা পেজ নিয়ে নিই। আমি সমান লিখতে পারি 1/a ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/4। কি হবে ভাই একটু খেয়াল করো, 0 থেকে π/4, এটা হবে হচ্ছে cos2 থিটা d থিটা। cos2 থিটা d থিটা, cos2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ভাই sin2 থিটা, sin2 থিটা, কিন্তু থিটার সাথে যেহেতু একটা সহগ আছে, চলকের সাথে সহগ থাকলে সেই সহগটা দিয়ে ভাগ হবে, sin2 থিটা ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা। যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল, আমার আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে, 2টাকে বাইরে নিয়ে আসা যায়, কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসা যায়, 1/2 হবে তখন। আর এটা হচ্ছে তোমার sin2 থিটা 0 থেকে π/4। এবার মান বসাই দিব 1/2 sin2 থিটা, ঠিক আছে? তাহলে sin2 × π/4, দ্যাট মিনস sin π/2, sin π/2 মাইনাস sin2 × 0 মানে sin0, 1/2 sin π/2 এর মান হচ্ছে 1, sin0 এর মান 0, তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 1/2। ইজি একটা ম্যাথ।